ছাগলের পাতলা পায়খানা হলে কি করবেন বা আমি কি করি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। আপনাদের অনেকের ছাগল আছে আর সেই ছাগলগুলো এই মুহূর্তে হয়তোবা পাতলা পায়খানা করছে। আপনাদের মন খারাপ, বুঝতে পারছেন না কি করবেন। আমি সচরাচর যা করি, প্রথমে আমি আমার গ্রামের যে দোকানগুলো আছে সেই দোকানে চলে যাই। প্রত্যেকটা মুরব্বীদের সাথে কথা বলি, তাদের সাথে শেয়ার করি যে আমার ছাগল পাতলা পায়খানা করতেছে। তারপর তারা অনেকে অনেক রকম সলিউশন দেয়। কেউ বলে স্যালাইন খাওয়ানোর জন্য, কেউ বলে ডাক্তারের সাথে দেখা করার জন্য, কেউ বলে ওষুধ খাওয়ানোর জন্য। তো আমি এক পর্যায়ে ডাক্তারের কাছে চলে যাই। তারপর আমি ডাক্তারের সাথে পরামর্শ করে আমার বিস্তারিত সমস্যা তাদের সাথে শেয়ার করে তাদের কাছ থেকে আমি ওষুধ নিয়ে আসি। ছাগল পাতলা পায়খানা করতেছে, তাই আজকে আমি কি ওষুধ খাওয়াচ্ছি আপনাদেরকে একটু দেখাই। ডক্টর আমাকে যে ওষুধটি দেয় তার মধ্যে একটি হচ্ছে গিয়ে ট্যাবলেট, 4টি ট্যাবলেট দিয়েছে। এই ট্যাবলেটের নাম হচ্ছে অ্যামোডিস ব্যাট 2000 মিলিগ্রাম। ঠিক আছে, এটা আমাকে অর্ধেক করে খাওয়ানোর জন্য বলে। যেহেতু আমার ছাগল পাতলা পায়খানা করতেছে, এখন আমি এই অ্যামোডিস ব্যাট এটি খাওয়াবো অর্ধেক করে। আর হচ্ছে গিয়ে 2টা স্যালাইন দিয়েছে, এই 2টি স্যালাইন আপনারা কিনে নেবেন। এই 2টি স্যালাইনের নাম হচ্ছে গিয়ে ইলেকট্রোমিন পাউডার। হ্যাঁ, এই দুটো স্যালাইন একই স্যালাইন, দুটোর নাম হচ্ছে ইলেকট্রোমিন পাউডার। এটিকে মূলত 5 ভাগের 1 ভাগ করে স্যালাইন বানিয়ে খাওয়ানোর জন্য বলেছে। তো আমি এখন এই স্যালাইন আর এই ট্যাবলেট এই দুটোকে খাওয়ানোর চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ হয়তো আমার এই ছাগলগুলো সুস্থ হয়ে যাবে। আপনারাও ঠিক এই কাজগুলো করবেন। আমি তার সাথে আরেকটি জিনিস এনেছি, একটা বোতল নিয়ে এসেছি। আর এই বোতলে আমি একদম মিনারেল ওয়াটার, যেটা বলে পরিষ্কার পানি, সেটা নিয়ে এসেছি। এই 3টা জিনিসকে মিশ্রণ করে এখন আমি ছাগলকে খাওয়ানোর চেষ্টা করব। যদি ছাগল খাই ইনশাল্লাহ হয়তো বা সুস্থ হয়ে যেতে পারে। তো আপনারাও চেষ্টা করবেন এই কাজটি করার জন্য। এখানে এসে আপনারা যা করবেন, ছাগলের সাথে প্রথমে মেশার চেষ্টা করবেন। ছাগলকে একটু আদর করবেন, বন্ধুত্বপূর্ণ, যাতে ছাগল আপনাকে পছন্দ করে বা ভালোবাসে, যাতে ভয় না পায় সেটা খেয়াল রাখবেন। তারপর ছাগলকে সুন্দর করে ধরে মুখটা খুলবেন, খোলার পর ওষুধটা দেবেন, ট্যাবলেট যেটা ছিল সেটা দেবেন। দেওয়ার পর স্যালাইন দিয়ে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ছাগলকে খাওয়ানোর চেষ্টা করতেছি, যদিও খাওয়ানোটা অনেক টাফ। অত বড় একটা ট্যাবলেট হয়তো মানুষের খাইতে পারে না, তারপর আমি খাওয়ানোর চেষ্টা করতেছি। আপনারা খেয়াল রাখবেন, সর্বোচ্চ খেয়াল রাখবেন যাতে ছাগল কোনোভাবেই কষ্ট না পায়, আঘাত না পায়, ভয় না পায়। তাহলে ইনশাল্লাহ ছাগল খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে। প্রথমে আমি স্যালাইনটিকে খাওয়ানোর চেষ্টা করলাম এবং তার সাথে সাথে ট্যাবলেটটাকে একদম মুখের ভিতর দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু তারা খাচ্ছে না। অনেক কষ্ট করলাম, খাচ্ছে না। তো যেহেতু সে অসুস্থ, আমি চাচ্ছি না তাকে জোরাজুরি করার জন্য। তারপর আমি সেই ট্যাবলেটটাকে, অর্ধেক যে ট্যাবলেট ছিল সেই ট্যাবলেটটাকে এখন সেই স্যালাইনের ভিতর ঢুকিয়ে দিয়েছি, এখন সেটাই মিক্সার করতেছি। তো এখন এইভাবে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করার পর যখন একদম মিশে যাবে, তখন আমি আবার তাকে খাওয়ানোর চেষ্টা করব। এরপর যদি সুস্থতা দান করে আল্লাহ তাআলা, তাহলে হয়তো আমার ছাগলগুলি সুস্থ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও।